মহিলাটি হঠাৎ করেই থমকে গেল। সে অবাক হয়ে দেখলো মেয়েটির কপালে খুব ছোট করে লেখা আছে হেল্প। কিন্তু মেয়েটি তখন কিছুই বলতে পারছে না, আর পাশে থাকা লোকটি তখন সন্দেহজনকভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। তখন লোকটা উঠে তাদের দিকে এগিয়ে আসতে হেয়ার ড্রেসার হাতটা দিয়ে কপালের লেখাটাকে ঢেকে রাখে। তখন লোকটির সন্দেহ আরো বেড়ে যায়। সে তখন রেগে গিয়ে বলে হাত সরাও। বাধ্য হয়ে তখন মহিলাটি হাত সরালো, কিন্তু সরানোর আগেই সে চতুরভাবে কপালের লেখাটাকে মুছে দেয়। তারপর দৌড়ে গিয়ে সে সবটা ম্যানেজারকে বলে। তখন ম্যানেজার বলে তুমি ওদেরকে ব্যস্ত রাখো, আমি পুলিশ ডাকছি। কিন্তু তখনই পিছনে দাঁড়িয়ে থাকা ক্লিনার তাদের সব কথাই শুনে ফেলে। তখন সময় টানার জন্য হেয়ার ড্রেসার লোকটাকে বলে আমরা আপনার স্ত্রীকে ফ্রি ফেসিয়াল দেবো। তখন লোকটা ফ্রি শুনে রাজি হয়ে যায়। আর ফেসিয়াল করতে করতে হেয়ার ড্রেসার মহিলাকে আস্তে করে বলে যে ভয় পেও না। কিন্তু তারা জানতো না যে সেই ক্লিনারই সব কথা লোকটিকে গিয়ে বলে দিয়েছে। তখন রাগে ফুসতে ফুসতে লোকটা আবার ফিরে আসে। তারপর সে মেয়েটিকে টেনে নিয়ে যেতে চায়। এরপরে সে মেয়েটির অ্যাপ্রন খুলে টান দেয়, কিন্তু সে হঠাৎই থমকে যায়। সে যাকে টানছে সে তার স্ত্রী নয়। আসলে কিছুক্ষণ আগে হেয়ার ড্রেসার আর ম্যানেজার মহিলাকে লুকিয়ে অন্য জায়গায় সরিয়ে ফেলেছিল। এখন লোকটি চিৎকার করে তার স্ত্রীকে খুঁজতে লাগে। এরপর সে ঢুকে পড়ে একটি ঘরের মধ্যে। আর এই সুযোগে ম্যানেজার আর হেয়ার ড্রেসার মিলে রুমটাকে বন্ধ করে দেয়। আর তখন তারা বাইরে থেকে বলে চিন্তা করো না, পুলিশ এসে তোমাকে এখান থেকে বের করবে। এরপর তারা ক্লিনারকে বলে যে তোমার চাকরি এখন থেকে শেষ।